মর্নিং অল, সবাই কেমন আছো বলো। আর আজকে তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে বলো। এটা তো দেখতেই পাচ্ছ, এখন 10টা 5 বাজে সকালে, কিন্তু এখনো পর্যন্ত আমি সকাল সকাল চলে এসেছি পুজোর ঘরে। কিন্তু এই পুজোর ফুলগুলো টানতে গিয়ে আমার মন বলছে যে কালকের ফুলগুলো এত সুন্দর হয়ে আছে, এগুলোকে আমার আজকে টানতে ইচ্ছে করছে না। এত সুন্দর সুন্দর ফুলগুলো, আর আজকের ফুলগুলো আমি তোমাদেরকে দেখাই। আজকের ফুলগুলো এগুলো কিন্তু এখনও ভালো করে ফোটেইনি, দেখো। হ্যাঁ, এগুলো আবার কালকে সুন্দর করে ফুটবে। এই যে এগুলো আমি আরেকটু, এই যে দেখো, এগুলো কিন্তু কালকে আরেকটু সুন্দর করে ফুটে যাবে। এই যে পঞ্চজবাটা দেখছো, এটা কিন্তু আমার গাছে কালকে 1 পিসই হয়েছিল, আর আজকে কিন্তু একটাও হয়নি। আবার অনেকগুলো করি আছে, কাল পরশুতে হবে। এবার আমি ঝটপট পুজোর বাসনগুলো ধুয়ে নিব আর পুজোটা করে নিব। এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, পুজোটা হয়ে গেলে আমি একটু বেরোবো। কিন্তু আজকে সারাদিন আমি কি করব সব কিন্তু আজকে তোমরা দেখতে পাবে। আর যাওয়ার আগে আমার কিন্তু একটা পার্সেলও দেওয়ার আছে, সেটাও দিয়ে দেবো। কী এসেছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। সকালের ভিডিওগুলো তো করা হয়নি, তো যাই হোক আমি বলে দিই, সকালবেলা কিন্তু শিবেন্দু আর্টে চলে গেছে। ওকে আর্টে পাঠিয়ে ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি পুজোর ঘরে। এই যে আমি এখন বাইরে তুলসী মঞ্চে পুজো করে নেব, তারপর বেরোবো। পুজো হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি নিচে গিয়ে ঝটপট করে একটুখানি রেডি হয়ে নেব। তো দেখো, এই যে আমি একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে রেডি হয়ে আমি চলে যাব। তার আগে এই যে পুজোর প্রসাদগুলো আমি একটু মুখে নিয়ে নিলাম, আর এখানে শিবেন্দুর জন্য রেখে দিলাম, যাতে এখানে কোনো নোংরা না পড়তে পারে। আর ওই সে দেখতে পাই ঝটঝট করে। এই যে দরজা বন্ধ করে এবার আমি বেরিয়ে পড়লাম। পড়বে আর সাই করে ঘুরে বেড়াবে, ডাবল এক্সেল। এই যে যাওয়ার পথে তোমরা দেখছোই যে একটা খুব সুন্দর পার্সেল আমি দিয়ে দিলাম। আর গাড়িটা দেখো কত দূরে রাখা আছে। আমি চলে আসলাম আমার মায়ের বাড়ি। হ্যালো গাইস, দেখো আমার বাবা বসে আছে, আমি কখন আসবো আর চা করে দেবো সেই জন্য নাকি। ওহো, এই যে চাটা ফুটছে আমার অপেক্ষায়, যখন আমি আসবো তখন নামাবো সেই জন্য। ও চা পাতাই দেওয়া হয়নি। হ্যালো গাইস, দেখো কি ছোট ছোট মাছ গো। এ মা, ঠকিয়ে দিলা এইভাবে। হ্যাঁ, রবিবারে নিমন্ত্রণ করে মানুষ ছোট মাছ খাওয়ায়। ছি ছি, এরকম দাদুর বাড়ি আমার হলে না কি যে করতাম না শিবে। এই মা, কত বড় চিংড়ি। কি করছিস? চিংড়ি খাচ্ছি। মাছটা কি তুই ধোয়া বাছা কাটা করলি? মাছের দই কাতলা আর দই কাতলা হবে। হ্যাঁ, আর এই যে এখানে 3 কাটা মাছটা আছে, আছে আমাদের ফ্রিজে আছে, দই ফ্রিজে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এটা হচ্ছে 3 কাটা মাছের আলু বেগুন দেওয়া হবে, ঝোল। শিবেন্দু এটা খাবে, আর দই কাতলাটা আমি আর বাবা খাবো। আর তুমি আর শিবেন্দু এটা খাবে। এ হে, মাছ ঠেকছে। খা, ওরকম নড়াবি না। মাছ, ডাল, কাঁঠাল। হ্যাঁ কাঁঠাল, হ্যাঁ। আর এই যে ছোলা শাক। তো তোমরা দেখতেই পেলে নিরামিষ রান্নাটা মা করে ফেলেছে অলরেডি। আমি মাছটা রান্না করব। আমাদের বেগুন ভাজা রেডি। বলো খেতে কেমন লাগছে? বলো। খুব ভালো। একটা ছোট বাচ্চা খাচ্চার মোবাইল দেখছে। ঘুম থেকে উঠে পরোটা খায়, আবার ঘুমাই। ঘুম থেকে উঠে আবার মোবাইল দেখে, খায়, আবার ঘুমাই। করে খাও। কি নিয়েছো তুমি? শাক দিয়ে ভাতটা মেখে খাও। পাঁপড় লাগবে। এটা কি চাটনি বাবা? হয়ে গেছে। হ্যাঁ, খানা পিনা। কি সুন্দর রোদ উঠেছে গো মা, দারুণ সুন্দর রোদ উঠেছে। এই যে খাওয়া দাওয়া শেষে শিবেন্দু এখন পড়তে বসবে, আমরা ঘরে চলে এসেছি। ও একটু পড়বে আর আমি স্কুলের কাজ করব। এই যে আমাদের হয়ে গেছে বিকালে এখন চায়ের সময়। এখন আমরা চা খাবো, তারপর চা খেয়ে বাড়ি চলে যাব। রেডি, নেন একদম ধোঁয়াটা, গরম চা। খাই দাও চাটা সুন্দর করে। হ্যাঁ, ম্যাডাম লাল চা খান না?
তাহলে দেখেন আমরা দই খাবে। গরিবের মাইয়া তো ওই জন্য আমরা দুধ চা খাই। আচ্ছা, যারা বড় লোকের মাইয়া বড় লোক তারাই লাল চা। এই যে দিন শেষে এখন বিকেল 5টা বাজে, আমি বাড়ি চলে আসলাম। গাড়িটা উঠিয়ে নিয়ে তারপর প্রচুর কাজ আছে বাড়িতে। এই যে এখন অনেকগুলো জামা কাপড় পরে আছে, সকালে একদম সময় পাইনি, এগুলো কাচাকুচি করব। শিবেন্দু টিভি নিয়ে খেতে বসে গেছে। এই যে দেখো এখন বাজে 6টা মতো, আমি শিবেন্দুর যে এত জামা কাপড়গুলো সব কেচে এখানে মেলে দিলাম। এবার সকালবেলা কালকে যদি রোদ উঠে তো শুকাবে, সারাদিনে কালকে তো আবার স্কুলে আছে, স্কুল তো চলে যাব সকালে, যদি রোদ থাকে শুকাবে, নাহলে আবার কালকে এখানে আমাকে মেলে দিতে হবে। আমার বাইরের কাজ কমপ্লিট, এবার আমি ঘরে যাব। এই যে শিবেন্দু পড়তে বসেছে, ওকে কিন্তু আমি সকালের প্রসাদটা দিয়ে দিলাম। ও পড়তে পড়তে আমি একটুখানি সেলাই করে নিই। লুকিয়ে আছে। এই নিঃশর্ত দান। ঘুমাবো গাইস, গুড নাইট। এই যে দেখো শিবেন্দু এখন খাবে আবার জ্যাম পাউরুটি। ওর ভাত খেয়ে মন ভরেনি, তো একটু কিছু আবার খেতে চাইছে। তো আমি এখন ব্রেডগুলো দেখতেই পেলে তোমরা, গ্যাসের মধ্যে একটু সেঁকে নিয়েছি। আর এই যে শিবেন্দুর খাওয়া হতে হতে একটুখানি আমি কাজু কিশমিশ এগুলো জলের মধ্যে ভিজিয়ে দেবো। বাচ্চাদের এগুলো খেলে হচ্ছে যে এই যে কিশমিশের জল একটুখানি, এখানে আমি 1 গ্লাস মতো নিয়েছি জল। হ্যাঁ, এটা শিবেন্দুর আর আমার। নিয়েছি 2টো ব্রাশ। শিবেন্দুর আর আমার কিন্তু একদম নিয়ম করা আছে, ঠিক আছে? যে আগে ব্রাশ করতে আসবো সে কিন্তু এই 2টো ব্রাশেই পেস্ট দিয়ে দেবো, ঠিক আছে? ও আসলে ও 2টো দেবে আর আমি আসলে আমিও 2টোতেই দেবো। এই যে এবার আমাদের চলছে রাতে ঘুমানোর প্রস্তুতি। দেখি 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 দেখি, ঘুমিয়ে গেলে তো হবে না, গুড নাইট করতে হবে। বল না, গুড নাইট করো সকলকে। বলো আজকে রবিবার শেষ, আবার কালকে। ঠাকুরের ইচ্ছে আজকের দিনটা খুব ভালো কেটেছে, আগামী দিনগুলোও যেন এইভাবেই পার হয়।